few moments later. বিলাস ব্লগে স্বাগত জানিয়ে আজ দিনটাকে শুরু করছি। বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলো বন্ধুরা দিনটাকে স্টার্ট করি। আজকে খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, মানে ঘুমটা ভেঙে গেছে। উঠে পড়েছি বলে আর ঘুমোইনি, তাতে ঝটপট করে কাজটা সেরে নিয়েছি। এখন আমি চান করে পুজো টুজো দিয়ে আবার রান্না করে চলে আসবো। ততক্ষণে তুমি দেখতে থাকো। বন্ধুরা আমার শাশুড়ি মা এখন ব্রেকফাস্ট করছে। আর কী খাচ্ছে দেখো, রুটি আলু ভাজা। আচ্ছা তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নিয়ে সবাইকে দিয়েও দিয়েছি, কিন্তু এখনও আমি খাইনি। আর আমার ছেলে ঘুমোচ্ছে, ওই ওই বড় মনাও এখন ঘুমোচ্ছে, যেহেতু রাত্রেবেলা অনেক রাত অবধি পড়াশোনা করেছে, এখন ঘুমোচ্ছে। এখন আমরা এই তিনজনে বাকি আছি। এই হচ্ছে চা, এই হচ্ছে গিয়ে রুটি সব রেডি করে রেখেছি, এরপর আবার আসবো। বন্ধুরা তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো। তার মধ্যে আমার ননদও আছে, 2 ননদও আছে, আরও আমার আর অনেকেই আছে, আমার ভাই বেটা আছে, আরও চেনা জানা অনেকেই আছে। তো তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, কিন্তু আমি তো সবসময় তোমাদেরকে কিছু বলতে পারি না। তো থ্যাংক ইউ সো মাচ বলছি তোমাদের সবাইকে। আর ভালো লাগলে তো কমেন্ট নিশ্চয়ই তোমরা করবে, আশা করি। আর অনেকেই করেছো, চেনা অচেনা অনেকেই করেছো, তাদের জন্য থ্যাংক ইউ সো মাচ। আর আমি আসবো একদিন লাইভে এসে আমি তোমাদেরকে সব কিছু বলবো। আর সেগুলো আমি সবসময় ব্লগে বলি না, তার কারণ তাহলে ব্লগটাও খুব বেশি বড় হয়ে যাবে আর হয়তো বোরিংও লাগতে পারে তোমাদের। তার জন্য সেটা আমি লাইভেই তোমাদেরকে সব কিছু বলবো একদিন। তো সেটার জন্য তোমাদেরকে বললাম। তো ঠিক আছে, চলো বন্ধুরা স্টার্ট করি। এখন আমি খেয়ে নিচ্ছি। তো দেখো বন্ধুরা আমি খাচ্ছি। সবসময় আমি খাওয়াটা তোমাদেরকে দেখাই না, জানি না যদি কেউ কিছু মনে করে তার জন্য, ঠিক আছে, কিন্তু না খেয়ে তো আর ব্লগ করা যায় না, খেয়ে দিয়েই করি। তো তাই তোমাদেরকে আজকে খাওয়াটাও দেখাচ্ছি। এই দেখো আমি খাচ্ছি। শাশুড়ি মাকে পরোটা দিই না, কারণ সানডেতে লুচি করে দিই আর প্রতিদিনই শুকনো রুটি দিই, কারণ এখন বয়সটা অনেক বেশি তো। আর উনিও খেতে চান না অবশ্য, শুকনো রুটিটাই বেশি প্রেফার করে। কম্বলের তলে এখন ঢুকে যাবে আবার। বাইরে থাকতেই পারে না। নিয়েছে মা,
খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আবার বিছানায় উঠে পড়েছে। এক্ষুনি বলবো আমাকে হট ওয়াটার ব্যাগটা একটু দিয়ে দাও। তাছাড়া ওয়েদারও একদম ড্যাম। তো বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সকালের জলখাবারটা। আর শোনো, তোমাদেরকে একটা কথা বলছি। অনেকেই বলে, আমাদের ওই পেঙ্গেসের ছেলেরা বলে যে আমার থাম্বিকে একটুখানি ভিডিওতে ব্লগ বানাতে। তো ওরা কী করে জানো তো, যেহেতু আমার ছেলের ঠাকুমা আম্মা বলেও, কিন্তু ওরাও থামি বলে ডাকে। আর ওরা খুব মজা করতে ভীষণ ভালোবাসে। কখন থামিকে কী করলো, যেহেতু দেখলো ওরা লেপে নিচে মা ঢুকে আছে, ঘুমোচ্ছে বা শুয়ে আছে এমনি, চট করে ফ্যানটা চালিয়ে দিল। আবার আরেকজন এসে ফ্যানটাকে অফ করে দিল। তারপর থামি তুমি খেয়েছো, থামি আবার একটু বসো। খুব মজা কি আর কি এগুলো হইগুলো করতে থাকে। কিন্তু অনেক সময় মা আবার রেগে যায়। কিন্তু মাকে আমি সেদিন বলেওছি যে শোনো, তোমাকে ওরা কেন এইসব মজা করে জানো তো, তোমাকে দিয়ে একটা ব্লগ বানাবে বলে। এর জন্যই যে এগুলো এক একটা স্মৃতি থেকে যাবে। দেখো, কেউই তো সারা জীবন বেঁচে থাকবে না, তো ওনারও তো একটা স্মৃতি থেকে যাবে। ওই জন্য ওনার সাথে সবাই মজাক করে। তো আমি বলছি তুমি রাগ করবে না, কিন্তু এটা তোমাকে এই জন্যই করছে, কারণ তোমাকে তো আজ আমি একদিন দেখিয়েও দিয়েছি মাকে যে এই ব্লগটা দেখে নাও, এই দেখো তুমিও আছো, খাচ্ছো। ওরাও খুব ভালোবাসে, আমাকে বলেও যে একটু তুলে দাও না, তুলে দাও না। তো আজকে আমি মনে মনে ভেবেছি যে আজকে জলখাবার থেকে শুরু করে মাকে ডিনার অবধি মাকে দেখাবো। জানি না কতটুকু দেখাতে পারবো তোমাদেরকে, দেখাবো বলে তো আজ জলখাবারটাও দেখিয়ে দিয়েছি। তারপর বিছানা উঠে এখন মা রেস্ট নেবে, এখন আর কিছু করারও নেই, ওয়েদার একেবারেই ড্যাম। তো মা আজকে এখন কি করছে জানো তো, প্রিপেয়ার করছে। তো তোমাদেরকে আমি দেখাবো। আর আমি এখন একটু বাজারে চলে যাব। আর তোমরা আমাকে হয়তো ব্লগের মাধ্যমে দেখতে পাও যে আমি খুব নাড়াচাড়া করে কথা বলি তোমাদের সাথে। তারপরে আমি একটু পান ভালোবাসি। আমি আগে খেতাম না পানটা, সেটা মধ্যে তোমাদেরকে পরে বলবো। কখনো শখে খেতাম, মিষ্টি পান একটু খেতাম, কিন্তু এখন আমি জানো তো খুব ঘন ঘন জাস্ট গুড নাইটের পরেও, যখন তোমাদেরকে সবাইকে গুড নাইট বলি বিছানায় ওঠার আগেও আমি পান খেয়ে বিছানায় উঠি। সেটা একটা নেশাও হয়ে গেছে এখন, সেটা কোনো দিনই ছিল না। সেটা আনন্দে খেতাম, কিন্তু এখন যেটা খাচ্ছি সেটা হয়তো পানটা খেলে হয়তো মনটা ভালো হয়ে যায়, সেই জন্যই আমি বিশেষ করে পানটা খাই। আবার অনেকে ধরো নেশা সেটা খায়, তাদের ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না। আমারটা আমি বলা মানে তোমাদেরকে বলছি যে এটা খেলে হয়তো আমি অনেক কিছু দিক থেকে হয়তো ভুলে থাকি বা কিছু, সেগুলো তোমাদেরকে পরে আমি সব বলবো। তো চলো, এখন আমি বাজারে যাব। আমার পান্না একেবারে শেষ হয়ে গেছে, কালকে একটু ছিল খেয়ে নিয়েছিলাম, এখন একদমই নেই। আমি এখন বাজারে যাব, একটু সবজি টবজি কিনে নিয়ে পানও কিনে নিয়ে আসবো। আর যেটা তোমাদেরকে আমি এখন বলছি, আমার শাশুড়ি মা এখন প্রিপেয়ার করছে। আর আমাদের কি জানো তো, আমাদের শাশুড়ি মা আমরা যা আর আমরা দুই ছেলের বউ। তার আমি ছোট, আর আমার যা চেন্নাইতে থাকে। আমাদের সাথে খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং, এবং আমার জায়ের সাথেও আমার একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং। আমাকে বোনের মতন করেই ব্যবহার করে, খুব বোন ইয়ে করে। যদিও আমি যেতে পারি না, আসে, আর খারাপও লাগে, ওনার শরীরটাও বিশেষ ভালো না। আর এখানে যারা আছে আমাদের 3 শাশুড়ি, আমার এই শাশুড়িকে তো দেখিয়ে দিয়েছি। আর আরেক আছে আমার কাকিমা, আরেক কাকি শাশুড়ি আছে অ্যাসামিস। তো তাদেরকে তোমাদেরকে দেখিয়ে দিয়েছিলাম ব্লগে। তো আমাদের সাথে আমাদের যে শ্বশুরবাড়ির বন্ডিংটা খুব ভালো একটা বন্ডিং। জানো তো কী হয়, কখনো ছোটো মোটো কথা নিয়ে, সেটা সব সংসারেই হয়েই থাকে। তো সেটা নিয়ে মনে কিছু করি না, কারণ কেন করি না, আমি এদের থেকে সেই শিক্ষাটাও পেয়েছি। এরাও কিছু মনে করে না বলেও আমি তাদের থেকে শিখে নিয়েছি, আমিও কিছু মনে করি না। আবার পরক্ষণে আবার আমরা এক হয়ে যাই। আর যদিও এখন আমি অনেক উপরে উঠে আসছি, 3 তলাতে থাকি, আমার কাকিমার নিচে আরেক কাকিমাও 2 তলাতে থাকে। তো কি হয় জানো তো, মানে প্রতি মুহূর্তে হয়তো রোজ দিন হয়তো দেখা সাক্ষাৎ সেরকম হয়ে ওঠে না, অনেকটা সিঁড়ি টপকে যেতে হয়, তো তাই। কিন্তু যখন যাই অনেকক্ষণ বসে গল্প করি, আমার নিজেরও প্রচণ্ড খারাপ লাগে যে এই জিনিসগুলো আমি খুব মিস করি। আমি জানি না কাকিমারা মিস করে কি না, আশা রাখি যে হয়তো মিস করে, কিন্তু আমি প্রচণ্ড মিস করি। আর আমি গল্প গুজব করতে এমনিও তো ভালোবাসি, আর কাজের প্রেশারে এখন আমার একেবারেই হয়ে ওঠে না। তো ওর মধ্যে দিয়ে সময় বের করে তোমাদেরকে এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, এখন অনেকটাই কথা বলে ফেলেছি, এখন যাচ্ছি মাকে একটু দেখিয়ে নিয়ে আমি এখন বাজারে যাচ্ছি। তো চলো, দেখতে পাচ্ছ যে এখন শাশুড়ি মা যে প্রিপেয়ার করছে, দেখো এখন এখানে 1 ঘন্টা মতন পড়বে।
বন্ধুরা আমি একদম রেডি হয়ে নিয়েছি, শাড়ি ঠাড়ি পরে এখন আমি বাজারে যাচ্ছি। আর অনেক দিন ধরেই বন্ধুরা তোমাদেরকে ভাবছি যে আমি কিছু একটা বলবো, তো আজকে তোমাদেরকে বলেই দিলাম। আমার ননদ কানাডাতে থাকে, ও আসবে এপ্রিলের 13 তারিখে আসবে। একটা বিহু থাকেই, যেহেতু আমরা আসামে থাকি, সেই সময় একটা বিহু থাকে, রঙালী বিহু বলে সেটা। কারণ এখানকার লোকেরা সবাই জানো, যারা বাইরে থাকো তাদের উদ্দেশ্যে কথাটা আমি বলছি। আর আমার ওই ননদের এক ছেলে এক মেয়ে, আর আমি ওদেরকে প্রচণ্ড হার্ট থেকে ভালোবাসি। তো ওরা আসবে, আমি সুপার ডুপার এক্সাইটেড। আর খুব অল্প দিনের জন্য ওরা আসছে, 2 সপ্তাহ মানে আসা যাওয়া নিয়ে সব কিছু নিয়ে 2 সপ্তাহ, তার মধ্যে ও শ্বশুরবাড়ি এই বাড়ি মিলে থাকবে। আর ওই ধরো চোখে দেখা যেটা বলে না, সেটাই হয়তো হবে এবার। তো ওদেরকে নিয়েও আমি কিছু একটা ব্লগ বানাবো, যদি আমি ওরা যদি সময় দিতে পারে আমাকে, তাহলেই সেটা আমি ব্লগ বানাবো। আর ওকে তোমরা দেখলেই বুঝতে পারবে, মানে ওকে যে আমি কী ভালোবাসি। ওর ছেলেটা একটু চুপচাপ থাকে, কিন্তু যেহেতু ওরা ওখানকার ল্যাঙ্গুয়েজ, ওদের ভাষাটা আমরা খুব একটা বুঝতে পারি না, অসুবিধা হয়। মানে খুব যে প্রচণ্ড অসুবিধা সেটা না, কিন্তু তবুও মানে আমরা তো বলতেই পারবো না, বোঝাটাও একটু আমাদের জন্য ডিফিকাল্ট। তো ওরা বলতে পারে অল্প অল্প। আর তো আমি খুব খুশি। ওই দিনটা হয়তো খুব সব ভোর ভোর উঠে তাদের কাজটা সেরে নেবো, যে ওদেরকে একটু সময় দেওয়ার জন্যে। তো বাকিটা তখনই তোমাদেরকে বলবো, ওদেরকে নিয়ে আমি কি করব না করব। আর আমি এইটুকু তোমাদেরকে বলতে পারি, সবাই অনেকেই জানে, যারা আমাদের আত্মীয় স্বজন তারা অনেকেই জানে যে আমি প্রচণ্ড ভালোবাসি ওদেরকে। তো চলো, এই পর্যন্ত আজকে বললাম, আবার পরে আবার বলবো যা বলার। আর জানো তো বন্ধুরা, ওদের কি হব, আমি মামি হব, কারণ আমার ননদের ছেলে মেয়ে তো। আর আমাকে কি ডাকে জানো ওরা? বেলু মাসি, মাসি বলে ডাকে। তো ওদেরকে বলেছি, অনেক দিন আগে ওর মা ওদেরকে বলেছিল যে এই তোদের মামি হবে, কিন্তু তখন ওরা কি বলছে জানো তো, তোমার মামি হবে, আমার মাসি। তো দুই দিক থেকেই মানে সম্পর্কটা হচ্ছে, একদিক থেকে হচ্ছে গিয়ে মামি, আরেক দিক থেকে ওরা আদর করে আমাকে ভালোবেসে মাসি বলে। আর আমি সেটা অ্যাকসেপ্ট করে নিয়েছি, আর আমি প্রচণ্ড ভালোবাসি। আর ছেলেটাকে আমি অনেক সময় বলি যে তুমি আমার কৃষ্ণ, তো তখন বলে, আমি ওকে প্রশ্ন করি তুমি তাহলে আমি কে, ও তখন বলে রাধা। আমাদের বন্ডিংটা এরকমই, আমার খুব খুব ভালো লাগে। মানে মনে হয় এক এক সময় যে একদম চটকাই আমি ওদেরকে ধরে, যে কি ভালো লাগে না। কিন্তু খুব মিস করি, যেটা সবচেয়ে থেকে বড় কথা হলো, প্রচণ্ড মিস করি ওদেরকে। আমিও সময়ের জন্য ওদেরকে মানে ইসেতে আসতে, মানে ভিডিওতে আসতে পারি না সব সময়, বা ওদের টাইমিংটা আমাদের টাইমিংটা খুবই অসুবিধে হয়। ওদের টাইমিংটায় যখন আমার সকালবেলা ব্রেকফাস্টে প্রচণ্ড চাপ থাকে, যার জন্য আমার হয়ে ওঠে না। কিন্তু ভাবি, প্রতিদিন ভাবি, আর প্রচণ্ড মিস করি। আর এই ভালোবাসাটা যেন সারা জীবন থেকে যায়, যতদিন আমি বেঁচে থাকবো। আর এটাই তোমাদেরকে বললাম। তো চলো, এখন আমি বাজার যাচ্ছি। বন্ধুরা, এই মাত্র আমি বাজার থেকে এসছি। আমি এখনো বাজারের ড্রেসটাও খুলি নাই, তো আমি দেখাচ্ছি কি কি বাজার করে নিয়ে আসছি। 2টো বাজারে গিয়েছিলাম, কিন্তু 2টো বাজারে হেঁটে হেঁটে গেছি, অনেকটা দেরি হয়ে গেছে। তো এখন আমি কি রান্না করবো জানি না। তবে কাকিমা কি করেছে জানো তো, মটর শাক পাঠিয়ে দিয়েছে। কাকিমাদেরকে একটু বানিয়ে দিয়ে দিব, আর আমাদেরকেও খাওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। কাকা বলছে যে এখানে বানাতে, তো মটর শাকটা আমি বানাবো। কীভাবে বানাবো সেটাও তোমাদেরকে বলবো আমি। আর সবজিগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কি কি সবজি নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো, এখানে আলু আর পেঁয়াজ নিয়ে এসছি, ছিল ঘরে। আর এখানে ব্রোকলি নিয়ে আসছি, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে গিয়ে ব্রোকলি, এগুলো। এখানে হলো গিয়ে ক্যাপসিকাম নিয়ে এসছি, ক্যাপসিকাম। এখানে লেবু আর বিনস। এখানে হচ্ছে গিয়ে ঝাল বালুচুরি কাঁচা লঙ্কা ওরা বলে,
প্রচণ্ড ঝাল। এখানে হচ্ছে কি শসা, এখানে হচ্ছে কি ধনেপাতা, এখানে হচ্ছে কি ছোট আলু, এখানে হচ্ছে গাজর, টমেটো, এখনও বাজার অনেক সস্তা। আর এই যে বাঁধাকপি, এখানে উচ্ছে নিয়ে আসছে, এখানে হচ্ছে গিয়ে মটরশুঁটি। এই হচ্ছে আজকের। আর লেবু প্রচণ্ড দাম বন্ধুরা, তবুও আমি নিয়ে আসছি, অনেক দাম। আর বেশ বড় বড় সাইজের লেবুগুলো, আর তার নিচে আছে বিনস। তো এইগুলো আমি নিয়ে আসছি। এত দাম যে আমাকে খুব সাবধানে কাটতে হবে এবং খেতে হবে। আর যখন অ্যাভেলেবেল হয়ে যাবে তখন একটু ভালো করেই ফেলে খাবো এইভাবে। এটাই হচ্ছে। আর এখন আমি মটরশুঁটি বানাতে যাচ্ছি। এই হচ্ছে গিয়ে আজকের বাজার। খুব বেশি করিনি, আবার একদমই কম করিনি। আর ফুলকপিটা আনিনি, আমার ভালোও লাগেনি। তো চলো এখন দেখাচ্ছি তোমাদেরকে। তো এখানে আমি টমেটো দিয়ে সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ডালটা করেছি। তো তোমাদেরকে ডালটাও দেখাচ্ছি। দেখো বন্ধুরা, সবসময় তো পেঁয়াজ দিয়ে করা হয়, বা অনেক সময় কালো জিরা কাঁচা লঙ্কা ধনেপাতা দিয়েও করা হয়, কিন্তু আজকে যেহেতু সবার ইচ্ছে একটু টমেটো দিয়ে খাবে, বেশি করে টমেটো দিয়ে দিয়েছি। আর কাঁচা লঙ্কাও বেশি করে দিয়ে দিয়েছি। আর যদি এরপরেও কারো যদি ঝাল কম লাগবে বলে ভাবে, সে কাঁচা লঙ্কা মেখে খাবে। তো এই হচ্ছে কি টমেটো দিয়ে ডাল রান্না করেছি। আর ভাত হয়েছে, এখনও পর্যন্ত আর কিছু হয়নি, তো এখন বানাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে মাশরুম বানাচ্ছে প্রিয়াঙ্কা পাল। আর ওখানে ভেজে রেখেছে। এই মাশরুমটা কিন্তু আমি আনিনি, পেনগেস্টের ছেলেটাই এনে দিয়েছে, আর ও নিজেও করেছিল। আর এখন এখানে রেখে দিয়েছে, বলছে বানাতে বলেছে, তাই ও বানাচ্ছে। এই দেখো, এইভাবে সিম্পল একেবারে, পেঁয়াজ দিয়ে একটু রসুন দিয়েছে কিনা জানি না, তবে মাশরুম দিয়ে এটা দিয়ে এইভাবে দিয়ে এটাকে এইভাবে এটা ভেজে নিয়ে সেদ্ধ করে নিয়েছে। তার আগে সেদ্ধ করে নিয়ে ভেজে দিয়েছে। আর খোসা শুধু ছোটো আলু সেটা দিয়ে করেছে। এখন একটুখানি সামান্য জল দেবে একটু সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, কমপ্লিট হওয়ার পরে মাছটা দেখো এইভাবে করে নিয়েছে। আমার নাতনিটা করে নিয়েছে, তোমাদেরকে দেখিয়েও দিয়েছি। আর আমি তো খাই না, কিন্তু খেতে খুব টেস্টি। যারা যারা খেয়েছে তারা নিজেরাও বলেছে যে খেতে ভীষণ টেস্টি। আর একদম সিম্পল, কোনো মশলা থাকবে না, কিছু থাকবে না, খালি পেঁয়াজ। আর কেউ হয়তো আদা বা রসুন একটু ইউজ করতে পারে, কিন্তু এখানে কিছুই ও দেয়নি, যা সিদ্ধ করে পেঁয়াজ দিয়ে করে দিয়েছে। অসাধারণ খেতে হয়, তোমরা খেয়ে দেখো এরকম করে করে। এখানে যে মটর শাকটা কমপ্লিট, এবার দেখে নাও এখানে কী কী দিতে হয়েছে বলো তো। মটর শাক, মটরশুঁটি, কাঁচা লঙ্কা, আদা বাটা আর চাল বাটা, আর বড়ি ভেজে দিয়েছে। আর পুরোটা হওয়ার পর
আর একটু নুন নুন তো দিতেই হবে, নুন হলুদ, আর সামান্য একটু চিনি, যে যার সাধ্য মতো সেটা ব্যবহার করুন। তো এইভাবে মটর শাকের ঘন্টটা হচ্ছে এইভাবে আমরা সাধারণত করে থাকি। আর ফোড়নে কি দিয়েছি জানো তো? ফোড়নে দিয়েছি গোটা জিরে। তো এইভাবে হচ্ছে মটর শাকটা। তো দেখো কেমন লাগছে, তোমাদেরকে বলবে। তো বন্ধুরা দেখো এখন সবাই চলে আসছে এক এক করে। ছিলাম যে আমি কি কি বাজার করে নিয়ে আসছি, কিন্তু সেটা আমি তোমাদেরকে বলিনি, তখন আমার হাতে টাইমটা খুব কম ছিল, এসে আবার কিছু রান্নাবান্না করতে হবে। তাই কী হয়েছে জানো তো, আমি রিক্সা করে, আমি টোটো করে উঠি না, আমি রিক্সা করে আসি। কেন বলো তো? যেহেতু অনেক সিঁড়ি, আমাদের রিক্সা করে আসলে একটাই সুবিধা হয় যে রিক্সাওয়ালাকে বললে পরে আমাকে ওই এই সবজিগুলো আলু টালু যেইটাই আমি নিয়ে আসবো সেটা আমাকে উঠিয়ে দেবে। হয়তো পয়সা একটু বেশি নেবে কিন্তু উঠিয়ে দেবে। সেটা টোটো করে আসলে সেটা সম্ভব হয়ে ওঠে না, ওরা ওখানেই ছেড়ে দেয় নিচেতেই। তো যাই হোক, রিক্সা করে যখন আসছিলাম তখন মেন রোড দিয়ে, তো মস্ত হাতি, তার উপরে মাউথ বসেছিল, আর একদম সুরটা তো জানো তো, রিক্সাটা উঁচু উঁচু হয়, আর সেই সবজিগুলো ছিল সেখানে একদম সুরটা দিয়ে এইভাবে যাচ্ছিল, গা ঘেঁষে একটু ভয় ভয় লেগে গেছিলো। যদি হাতে মোবাইলটা থাকতো না তখন আমি একটু ছবিও তুলে নিতাম। যাক, সেটা তোমাদেরকে দেখাতে পারলাম না, খারাপ লাগছে। তো যাই হোক, তারপর বাড়িতে আসছি, এসে না তারপর রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েও ছিলাম, 10-15 মিনিট ঘুমিয়েও পড়েছিলাম। ঘুমিয়ে গিয়ে স্বপ্ন দেখেছি যে গতকালকে নিম পাতা ভেজেছিলাম, সবুজ সবুজ ছিল, মুচমুচে ছিল কিন্তু সবুজ সবুজ ছিল। তো সেটা অনেকেরই অপছন্দ ছিল, আবার অনেকে প্রচণ্ড পছন্দ করেছিল, যে খুব ভালো হয়েছে, বেশি বেশি করে খেয়েও নিয়েছিল। কিন্তু স্বপ্নতে কী দেখেছি জানো তো? দেখেছি যে গাছ থেকে নিমের ডাল পেড়ে আমি আমার দিদির পাতে দিয়েছি, ডাইনিং টেবিলে ও বসছে। আরেক ধরনের নিম পাতা আছে, সেটা বলে ঘোড়া নিম, সেটা উপরে আবার ছোটো ছোটো গুটির মতো হয়, ফল যেটা বলে। তো সেটা আবার আমি নিয়ে বসছি, সেটা অল্প, মানে সেটা আবার ডাল শুদ্ধ কিন্তু ছোট ডাল, আর ওটা বড় ডাল, আর ও সমানে খেয়েই চলছে। আর আমি যখন খাবো ভাবছি, তখন ভাবছি আরে এটা তো ভেজে খেতে হয়, স্বপ্নেতে কিন্তু ভেজে খেতে হয় বলে আমি প্রচণ্ড হাসতে শুরু করে দিয়েছি। আর তখন দিদি বলছে এটা কি, তখন ও ভাবছে সত্যি তো তাই, এটা কাঁচা নিম, এটা কাঁচা নিম পাতা ডাল, এটা তো খাওয়া যাবে না। কিন্তু ও খাচ্ছিল, তারপর নিজে নিজে ও ফিল করছে, যে নিজে নিজেও হাসছে যে মা এটা তো আমি কি খেলাম, কি খাচ্ছিলাম, এটা তো রান্না করেই খেতে হয়। যাই হোক, এই স্বপ্নটা দেখে না চট করে এতই জোরে হাসছিলাম যে হাসতে হাসতে আমার ঘুমটাও ভেঙে গেল। তারপর আমি ভাবছি যে এটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করি, তাই বললাম। তারপর আমি এখন চাটা খেলাম, এখন আমি নেমে সন্ধ্যে পুজো টুজো দেবো, দিয়ে ঠিয়ে তারপর আবার তোমাদের কাছে আসবো। Later that night. বন্ধুরা, তোমাদেরকে বলেইছিলাম, এই দেখো এখানে সাদা ভাত, আর এখানে হচ্ছে গিয়ে সব মিক্স করে একটা সবজি, আর এখানে হচ্ছে গিয়ে বেগুন পোড়া, টমেটো পোড়াটা দিয়েছি কিন্তু ইনকমপ্লিট, আর এখানে হচ্ছে গিয়ে ডিমের ডালনা আলু দিয়ে। এই দেখো, দেখে নাও, আলু আর এই ডিম, এই হচ্ছে রাত্রির মেনু। কেউ খেলে চলে আসো, দিয়ে দিব আমার ভাগেরটা। জানো তো বন্ধুরা, সবসময় জানি না মেয়েদের ক্ষেত্রে হয় কিনা, হয়তো ছেলেদের ক্ষেত্রেও হয়, আমি জানি না, কিন্তু মেয়েদের ক্ষেত্রে হয় সেটা আমি জানি। মানে একটা টেনশন কী থাকে জানো তো, নিজের জন্য তারা কিছুই ভাবে না, ভাবে সবার জন্যে, আর সবার জন্য ভেবে ভেবেই এরা মরে। আর একটা ব্যাপার কি জানো তো, যে সবসময় ভাবে যে একে কী দেবো, তাকে কী দেবো, আর রেডি করি, বা অবসর টাইমে বসে বসে চিন্তা করা হয় যে এটা করবো, ওটা করবো, এটা করবো, ওটা করবো। কিন্তু আজকে না আমি
ডাল বেটে বড়া করে সবজি করেছিলাম। আমি দেখাইনি রে, খুব মানে একটুখানি দুঃখ হয়েছে বলে আমি দেখাইনি তোমাদেরকে। তো বড়াটা বেটে নিয়ে আমি বড়া তরকারি করেছি, আলু দিয়ে একটু ঘি দিয়ে নিরামিষ করে করেছি। তারপর যেটা হয় মাছ ভাজা, ডাল করেছি, সেটা ছোলার ডালও ছিল আর মুগ ডালও ছিল। তারপর ভাজা করেছি, বেগুন ভাজা, আলু ভাজা, এগুলো হয়েছে। কিন্তু কি জানো তো, প্যাকনা মানে প্রত্যেকেরই প্যাকনা। এক এক সময় মনে হয় যে সত্যি কথা, কালকে না এটা বানিয়ে দেবো, আলু সিদ্ধ, ডাল ভাত করে দেবো, কিছু একটা চাটনি, বা চাটনি না হলে পাঁপড় ভাজা করে দেবো। পরক্ষণে ভাবি, দূর, সত্যি তো এটা দিয়ে তো খাওয়া যায় না, কি করে দেবো, নিজের কথা আলাদা। আমি কিন্তু রাত্রেবেলা রুটি খেয়ে নিয়ে যে আজকে ভাত খাইনি, ইচ্ছে করছিল না, এত ঠান্ডার জন্য আর ভাত খেতে ইচ্ছা করছিল না, বানিয়ে নিয়ে ওই তোমার বেগুন ভাজা আলু ভাজা দিয়ে খেয়ে নিয়েছি। কিন্তু নিজের জন্য তো হয়ে যায়, সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু সবার জন্য তো সেটা হয় না। আর দায়িত্ব জিনিসটা একটা এত বড় একটা ব্যাপার যে কি বলবো তোমাকে, যে কাজ করার লোক এসে যে কাজ করে যায় না, তার কিন্তু দায়িত্ব থাকে না, তার একটাই শুধু দায়িত্ব কি প্রতিদিন আসতে হবে, যেন তার মাইনে থেকে কাটা যাবে টাকা। কিন্তু সে এসে বাসন মাজবে, কাপড় কাচবে, ঘর মুছবে, এগুলো হয়তো কোনোদিনও হয়তো বাসন আগে না মেজে ঘরটা মুছে নেবে, বা ঘর না মুছে হয়তো কাপড় কেচে নেবে, যেটা তার মতন সুবিধা হয়। কিন্তু আমাদের ক্ষেত্রে কী জানো তো, আমাদের হচ্ছে কি দায়িত্ব, যে সকালবেলা ঘুম থেকে উঠে এই রান্নাঘরে যেতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এই লোকগুলো চলে আসতো, এই তাদেরকে খাবার দিতে হবে, এই তারা এটা খাবে না, ওটা দেবো, ওটা দেবো, ওটা দেবো, একদম মাথা কাজ করে না। তারপরে শেষেও যখন নাকি প্যাকনা শুরু হয়ে যায় না, তখন প্রচণ্ড নিজেকে খারাপ লাগে। কিন্তু অতটা খারাপ আমি ওই ক্ষণিকের জন্য নিয়ে, তোমাদেরকে আগেও বলেছি যে বন্ধুরা, তোমাদের কাছে আমি সব কিছুই বলবো, আর এটা বলার জন্যই কিন্তু ব্লগ, মানে সব দুঃখ সুখ সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো বলেই আমার এই ব্লগটা করা। তাই তোমাদেরকে বলছি, বলারও তো কাউকে দরকার। সেটাই হয় যে 19 থেকে কিছু একটা 20 হবে, তো 19 থেকে 20 হওয়ার সাথে সাথেই তাদের শুরু হয়ে যায়, এটা ঠিক না, ওটা ভুল, শুদ্ধ শুরু হয়ে যায়। তো এটাই লাইফ। তো আমি হাসতে খেলতে বলে দিই, কখনো কখনো দুঃখ হয়, কিন্তু সেটা নিতে পারি বলেই হয়তো ঝড়টা বেশি আসে আমার গায়ে। সব ক্ষেত্রে দিক থেকেই বলছি, যে কোনো জিনিসে হয়তো আমি ভাবলাম হয়তো এটা আনএক্সপেক্টেড, এটা আমি ভাবতেই পারিনি এটা হতে পারে আমার সাথে, সেটা হয়ে গেল আমার সাথে। তখনও তো ভাবি, আমি হয়তো ঠিক আছে, আমি কম্প্রোমাইজ করে নিলাম। কিসের জন্য করলাম জানো তো, নিজের শান্তির জন্য করলাম কম্প্রোমাইজটা। কিন্তু আমি কাউকে বুঝতেই দিই না, আর বুঝতে দিই না বলেই হয়তো এই ছোটো 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 ব্যাপার বা অনেক সময় বড় আকারে পরিণত হয়, সেগুলো চলে আসে। তো যাই হোক বন্ধুরা, আমি হাসতে খেলতে আমি সবাইকেই বলি, আমাদের পিছিয়ে ছেলে না বড় দুষ্টু হয়ে গেছে। তবে সবাই না, কেন বলো তো, সবাই না বলছি, সবাইকে যদি আমি বলেও দিই না আগের মাথায় যে তোদের কাজ গিয়ে এটা দিয়ে দিব, ওটা দিয়ে দিব, তারা বলে হ্যাঁ ঠিক আছে আন্টি হবে। কিন্তু সবাই না, আমি কিন্তু নাম মেনশন করব না, কয়েকজন আছে আমার সকাল থেকে মাথাটাকে শেষ করে দেয়। কিন্তু সেটাও আমি তোমাদেরকে পরে বলবো যে এত অসুবিধা সত্ত্বেও কেন আমি তাদেরকে রেখেছি। আর সবই কি জানো তো, আমার সব ছেলের বয়সী, আমার যে ছেলের বয়সী, হয়তো কেউ 1 মাসের বড়, কেউ 1 মাসের ছোট, কেউ হয়তো 2 বছরের বড়, এরকম একটা ব্যাপার, যার জন্য এদেরকে আমি ক্ষমা করে দিই। কিন্তু কেন এদেরকে তবুও এদেরকে কেন রেখেছি, সেটা নিয়েও একদিন বিস্তারিত তোমাদেরকে আমি বলবো, লাইভে এসেই বলবো, তখন হয়তো তোমরা বুঝবে। আর এখন আমার তোমাদেরকে বলার উদ্দেশ্য এটাই, যে মনটা আমার হালকা করার জন্য বলছি বন্ধুরা, মনে কিছু করো না, অনেক কিছুই বলে ফেললাম। ঠিক আছে, আমি সমস্ত ক্লিন করে, আজকে একটু দেরি হয়ে গেছে, আমি চলে আসছি সরাসরি বেডরুমে। কী হয়েছে জানো তো, সব গুছিয়ে গেছে যখন করবো, তখন দেখছি আমার জিমের যেটা কারি ছিল সমস্ত গায়ে পড়ে গেছে। তো প্রথমে বাথরুমে গিয়ে আমি সমস্ত পরিষ্কার করে এসে তারপরে জায়গাটাগুলো মুছে নিলাম। রাতের একটা ব্যাপার, এমনি জল ধরতে ইচ্ছা করছিল না, তার মধ্যে একটা বড় আকামো হয়ে গেল, আমার হাত থেকেই পড়ে গেল, মানে আচমকা। সেটা একটার উপর একটা বাটি ছিল, তো তাই চট করে পড়ে গেছে। কিন্তু এটা আমাকে ক্লিন করতে হবে, আমি করে নিলাম। তো করে নিয়ে তারপর আবার সমস্ত গুছিয়ে গাছিয়ে রেখে তারপরে বেডরুমে চলে আসছি। তো বন্ধুরা, অনেক কথা তোমাদেরকে বলে ফেললাম, সবাই চলে আসছে বেডরুমে, তোমরা নিশ্চয়ই শুয়ে পড়েছো। এখন আমিও তোমাদেরকে গুড নাইট করবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসবো, ততক্ষণের জন্য
গুড নাইট।